যারা মাছ খেতে পছন্দ করেন না মাছের গন্ধের জন্য তাদের জন্য আজকের এই স্পেশাল টিপসটি। মাছের মধ্যে প্রথমেই আধা চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে দিব। অ্যাড করব হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা। এখন দিয়ে দিব স্পেশাল সেই সিক্রেট উপকরণটি, আর সেটা হচ্ছে 1 টেবিল চামচ ভিনেগার ও হাফ চা চামচ ব্ল্যাক পেপার। এই দুইটা উপকরণ দেওয়ার ফলে মাছটা খেতে হবে খুবই অসাধারণ, আর মাছে যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটাও আর থাকবে না। আর রান্না করার সময় বা ভাজার সময় আপনারা বুঝতে পারবেন মাছটা খেতে কতটা টেস্টি হবে। ফ্রাইড চিকেন, চিকেন নাগেট, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন শাসলিক, চিকেনের এসব ফ্রাই জাতীয় রেসিপি তৈরির সময় বেশিরভাগ টাইমেই দেখবেন চিকেনের ভেতরটা ড্রাই হয়ে যায় আর চিকেনের জুসিনেসটা থাকে না। কিন্তু আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটি অ্যামেজিং সিক্রেট টিপস শেয়ার করব। চিকেন যখন আমরা মেরিনেট করব তখন এর সাথে সামান্য পরিমাণ বেকিং পাউডার ও ভিনেগার দিয়ে দিব। এতে চিকেনটা সফট আর জুসি থাকবে। ফ্রাই করার পরও চিকেনের ভেতরটা আর ড্রাই হবে না। আমরা অনেকেই ঢ্যাঁড়স কাটার সময় বা ভাজার সময় দেখে থাকি ঢ্যাঁড়সটা আঠালো হয়ে যায়, কিন্তু ঢ্যাঁড়সের এই আঠালো ভাবটা কখনোই হবে না যদি আমরা ঢ্যাঁড়সটাকে আগে ধুয়ে ভালো করে মুছে শুকনা করে নিই। তখন দেখবেন ঢ্যাঁড়স ফ্রাই বা মশলা ভেন্ডিটা হবে খুবই ঝরঝরে, আঠালো ভাবটা আর থাকবে না।